হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, এতক্ষণ হচ্ছিল না, এইমাত্র রেকর্ড হয়েছে। সমস্যা নেই, খুব একটা মিস হয়নি। থ্যাংক ইউ ধরে দেওয়ার জন্য। আগের বার ক্লিক করেছিলাম, হয়নি আর কি। আচ্ছা, তারপর আরেকটা কি সূত্র ছিল যে লগের বেস এবং ভ্যালু যদি ইন্টারচেঞ্জ করি তাহলে যেন কি হয়? স্যার আছে নিচে যে উল্টে যাবে আর কি। মনে আছে? সাপোজ লগ এ বেসিক বি, মানে লগ বি, মনে মনে বেস আছে এ, এটা যদি আমরা লগ বি ভিত্তিক এ লিখতে চাই, বেস আর ভ্যালু উল্টে ফেলি, তাহলে কি হবে? স্যার অন উপরে অন হবে, নিচে উল্টে রাইট, যাবে। লগটা হরে চলে যাবে, 1 বাই লগ বি ভিত্তিক এ হয়ে যাবে। এটা হচ্ছে লগের একটা বেসিক। এই সবগুলোই লগের বেসিক সূত্র। আরেকটা সূত্র কি ছিল? আরেকটা সূত্র ছিল যখন লগের বেস এবং ভ্যালু সমান হয়ে যাবে তখন তার মান হয়ে যাবে 1, তাই না? বললাম যে লগ এই এ ভিত্তিক এর মান হবে 1, লগ 10 ভিত্তিক 10 এর মান হবে 1। লগ 10 এর মান কত? 1। কেন? মনে মনে ভিত্তি আছে 10, লগের মধ্যে কোনো ভিত্তি না লিখলে বুঝে নেবেন ভিত্তি আছে মনে মনে 10, তো 10 10 মিলে গেছে, লগ 10 এর মান হচ্ছে 1। আবার বলেন তো লগের যে সূত্রটা প্রথম যেভাবে এসেছে, মানে লগের যে মেইন সূত্রটা কিভাবে জন্য এসেছে? লগ 100 এর মান কত? 2, লগ 1000 এর মান হচ্ছে 3, মানে লগের পরে 1 এর পরে যতগুলো শূন্য দিব তার মান হবে তত। এটা যেন কিভাবে এসেছিল? মনে মনে কিন্তু এখানে 10 আছে, এখানে মনে মনে 10 আছে, তাই না? এখন বলেন তো এটা কিভাবে হয়েছিল? টি টু দি পাওয়ার কি সমান সমান কি? একটা ছন্দ, একটা সূত্র শিখিয়েছিলাম, মনে যেন কি যেন সেটা? বেস টু দি পাওয়ার করা যায়। RS is equal to ভ্যালু। মানে রাইট হ্যান্ডেড সাইড ইকুয়াল টু কি? ভ্যালু। এটা হচ্ছে ভ্যালু 1000। এটা হচ্ছে মূলত সূচক। এই সূচককে কনভার্ট করার জন্যই কিন্তু লবটা এসেছে। মানে হচ্ছে আমরা আমাদেরকে যদি বলা হয় 10 এর উপর 3 দিলে পাওয়ার কত হয় সেটা আমরা ইজিলি 10 বার 3 বার 10 কে গুণ করে বের করে ফেলতে পারি। কিন্তু যদি জিজ্ঞেস করা হতো 10 এর উপরে পাওয়ার 10 এর উপরে পাওয়ার কত দিলে তার মান 1000 হবে, তো এটা হয়তো বের করা যায় কারণ পূর্ণ সংখ্যার জন্য। কিন্তু যদি বলা হতো 9 এর উপরে পাওয়ার কত দিলে 1000 হবে, ঠিক আপনি পারতেন এটা? এটা কিন্তু কঠিন। অথবা যদি বলা হতো 10 এর উপরে পাওয়ার কত দিলে 500 হবে, তাই না? 10 এর উপর পাওয়ার কত দিলে 500 হবে। কেউ ভাবেন না যে 50 দিলে বা 5 দিলে হয়ে যাবে, এটা কিন্তু দশমিক আসবে। পাবো কিভাবে? এটাকে আমাকে লগ দিয়ে করতে হবে। মানে 10 এর উপরে পাওয়ার কত দিলে 500 হবে সেটা আমাকে লগ দিয়ে বের করতে হবে। হ্যাঁ, আমি লিখবো লগ এই 500, তাই অটোমেটিক বের হয়ে যাবে। সাপোজ লগ 500 এর মান আসলো সাপোজ 5.6, 5.67123। তার মানে কি বোঝা গেল? 10 এর উপরে যদি আমি 5.67123 দেই তাহলে সেটা আসবে 500। এটা আমি একটা এক্সাম্পলারি ভ্যালু দিলাম আর কি, এটা আসলে রিয়েল ভ্যালু না। কথাটা কি মেইন জিনিসটা কি ধরতে পেরেছেন? লগ আর সূচকের সম্পর্কটা কি ধরতে পেরেছেন কিনা? যদি পারেন তাহলে আমরা অঙ্কে আগাই, কেমন? স্যার একটু আবার একটু বললে ভালো হবে। কোন লাইনটা? এটা নাকি সবগুলো? লাস্টে একদম না স্যার, সবগুলো না, মানে সূচক আর লগের সম্পর্ক। হ্যাঁ। আচ্ছা, সূচকের লগ আর সূচক আর লগের সম্পর্কটা হচ্ছে এইটাই যে যদি বলা হয় সূচকের ক্ষেত্রে যদি বলা হয় যে 10 টু দি পাওয়ার what equal to 40 সাপোজ, কিভাবে বের করবেন? 100 বার চাপবেন, 10 টু দি পাওয়ার 1 দিলাম আসলো 10, 10 টু দি পাওয়ার 2 দিলাম আসলো 100, তার মানে 40, তার মানে 2 দিলে হবে না, 2 এর কম দিতে হবে। 10 টু দি পাওয়ার 1.5 দিলাম আসলো 55, 10 টু দি পাওয়ার 1.4 দিলাম আসলো 36, 10 টু দি পাওয়ার 1.44 দিলাম। এভাবে কি 100 বার আপনি টেস্ট করে বের করবেন? না, নিশ্চয়ই কোনো না কোনো থিওরি আছে যেটা দিয়ে একবার ক্লিক করেই এই পাওয়ারটা বের করা যাবে। সেটাই হচ্ছে লগ। আপনি যখন লগ এর মান 40 দিবেন তখনই সে পাওয়ার শো করবে। সাপোজ লগ 40 এর মান
লগ 40 লগ এই যে ডান পক্ষ 40 মান হচ্ছে 1.38 আসলো সাপোজ, তাহলে 10 এর উপরে যখন আপনি পাওয়ার 1.38 দিবেন তাহলে সেটা 40। এই সূচকের পাওয়ার, সূচকের উপরে পাওয়ার দিলে যেটা রেজাল্ট আসে সেটা বের করার জন্য সূচক, কিন্তু কোন একটা বেজের উপর পাওয়ার কত দিলে সূচকের ভ্যালুটা আসবে সেটা বের করার জন্য সূচকের উল্টা কাজটা হচ্ছে লগ। অনেকটা এরকম আর কি, যে রুট ওভার আর এক্স স্কয়ার যেরকম বিপরীত একই রকম আর কি। রুট এক্স যদি ধরেন 5 হয়ে থাকে তাহলে এক্স মানে কত 25, আবার এক্স যদি 25 হয়ে থাকে তাহলে রুট এক্স কত অনলি 5। এরকম কনভার্সন আছে না, এরকম স্কয়ার আর রুট যেমন উল্টা, এরকম লগ আর সূচক অনেকটা একই রকম, যদিও এক্স্যাক্টলি উল্টা না। স্যার তার মানে লগ 10 এর পাওয়ার 40 দিলে পরে সূচকের মান বের হয়ে যাবে? না 10 এর পাওয়ার 40 না, লগ এর মধ্যে 40 দিলে সূচকের মান বের হবে। ও, বুঝতে log পারছি? 40 10 এর power 40 না, লগ এর মান দেন 40, ক্যালকুলেটরে চিপেন লগ 40 যদি আসে 1.2 তার মানে বুঝবেন 10 এর উপরে পাওয়ার 1.2 দিলেই 40 আসবে। এটা হচ্ছে লগ এর মূল ভিত্তি, লগারিদমের বেসিক হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। আমরা ডাস্টারটা খুঁজে পাচ্ছি না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি বলছেন? ওয়ালাইকুম সালাম। স্যার স্যার রায়হান স্যার, স্যার এখন জয়েন করলাম স্যার, কিছু নতুন পড়াইছেন স্যার নাকি আর নতুন রিকল? কিছু করেন? না না না, নতুন কিছু করেন। আর এটা রিভিউ করে সূত্র বলবো। ওকে স্যার, আমরা থ্যাংক ছোট ইউ। ছোট অঙ্ক করি, এমসিকিউ তে যেগুলো আসার মতো, মানে ছোট ছোট ট্রিকি অঙ্কগুলো যেগুলো সেগুলো আমরা করি। যেমন দেখেন বইয়ের যে 1 নম্বর অঙ্কটা 410 পৃষ্ঠা, 38তম বিসিএস এসেছে। আর কি একদম সরাসরি প্রথমে বিসিএস এর অঙ্কে গেলাম, কারণ হচ্ছে এগুলো সহজ অঙ্ক, মানে আমার কাছে BCS অঙ্কগুলোই সহজ, তার চেয়ে ব্যাংকের অঙ্কগুলো বড় বড় যেগুলো করি সেগুলো প্রিলিতে আসে না, হয়তো রিটেনে আসে। আমরা সময় পেলে, কোর্স শেষ হওয়ার পরে সময় পেলে আমরা অধ্যায় রিভাইজ করার পরে প্রতিটা চ্যাপ্টারের জন্য একটা করে বাড়তি ক্লাস নিব বড় অঙ্কগুলো করার জন্য যদি সময় থাকে। আপাতত আমরা ট্রিকি অঙ্কগুলো বেশি পরিমাণে আগাই, আমাদের প্রিলিটা আগে কনফার্ম হোক। আর বিসিএস দেখবেন কত সহজ, কত সহজ, মানে এই যে সূত্রগুলো আমি থিওরি গুলো দিয়েছি এগুলো যদি একবার মাথায় থাকে তাহলে দেখবেন মানে কত সহজ, একদম পানির মতো। কি এসেছে অঙ্কটা? 1 নম্বর অঙ্কটা দেখেন, log x বেসিক 1/8, log x ভিত্তিক 1/8 ইকুয়াল টু -2। হ্যাঁ বলেছে x ইকুয়াল টু হোয়াট, তাহলে কি করতে হবে আপনারা একটু আগে ভাবেন, আমি আগে অঙ্ক পরে করাই, আমি আপনাদের মাছ ধরতে শিখাই, বলেন তো। স্যার x এর পাওয়ার যদি -2 দিই আর ওই 1/8 টা ওই পাশে চলে যাবে, সমানের ওই পাশে। যেই গল্প, যেই গান দিন ধরে গাচ্ছি যে বেস টু দি পাওয়ার RHS ইকুয়াল টু ভ্যালু, তাই না? জি স্যার। একসাথে কিন্তু অঙ্ক হচ্ছে বেস টু দি পাওয়ার RHS ইকুয়াল টু ভ্যালু, বেস কত x, টু দি পাওয়ার RHS কত -2 ইকুয়াল টু ভ্যালু কত 1/8। এরপর কি আর অঙ্ক করার দরকার আছে? এরপর তো সূচক, লগ লগ তো শেষ, সূচক তো আপনারা পারেন, করা দরকার নাই নাকি? স্কিপ করে যাই? স্যার কোনো সমস্যা নাই জান। আচ্ছা করি না করি তারপর, যেহেতু বিসিএস এ আসা অঙ্ক, এটা দেখবেন প্রাইমারিতে কনফার্ম হবে, প্রাইমারি অথবা হাই স্কুল নিবন্ধন পরীক্ষায় এটা আসবে। x টু দি পাওয়ার -2, আমাকে কি করতে হবে বলেন তো, পরের থিওরি যেন কি, সূচকের থিওরি যেন কি ছিল, হয় পাওয়ার সমান করতে হবে না হয় বেস সমান করতে হবে। তো এখানে বেস আছে x, ডান পক্ষে x নেই, তাহলে বেস সমান করা অসম্ভব। তাহলে কি সমান করতে হবে? পাওয়ার সমান করতে হবে, মানে ডান পক্ষে সামথিং একটা কিছু লিখতে হবে যার পাওয়ার আসে -2। তো এখন দেখেন টু কিউব স্যার। 2 কিউব না, 2 কিউব দিলে তো পাওয়ার 3 চলে আসে। 2√2। আচ্ছা সেটা পরে আমরা এক কাজ করি, যেহেতু এখানে -2 আছে
আবার এইটা নিচে আছে। আমাদের একটা থিওরি মনে আছে যে পাওয়ারের চিহ্ন যখন উল্টে যায় তখন লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়, তাই না? জি স্যার। আচ্ছা, আমি যদি এখন একটা লাইন শর্ট করে লিখি তাহলে কয়জন বুঝতে পারেন আর কয়জন বুঝতে পারেন না? যারা বুঝতে পারবেন না তাদের জন্য মাঝখানের লাইনটা আমি লিখবো, কিন্তু মাঝখানের লাইনটা লেখা জরুরি না, আপনারা লিখবেন না। আমি একটা লাইন শর্ট করি, আমি এটাকে এই চিহ্নটা উল্টে দিলে এটা উল্টে যাবে, তাই না? এটা না বোঝার কি আছে? এই -2 আছে, আমি -2 কে +2 বানিয়ে দিব, তাহলে ডান পক্ষ উল্টে যাবে। আমি লিখলাম এটাকে x⁻2 সমান সমান এই 1/8 হয়ে যাবে শুধু 8। কে বুঝেন নাই বলেন? আচ্ছা, যে বুঝেন নাই তার জন্য লিখছি। স্যার যে বুঝেন নাই তার জন্য লিখছি এই 1/x⁻2 সমান সমান 1/8। কিছু করি নাই, খালি এই যে লবে ছিল মাইনাসটাকে প্লাস করার জন্য লবটা হরে চলে আসছে, কিছু করি নাই এখন। এরপরে লাইনে আমি কাজটা করেছি, কি করেছি? এটাকে ব্যস্ত করে দিয়েছি, সমীকরণকে ব্যস্ত করা যায়, তাই না? নিচেরটা উভয় পক্ষে নিচেরটা উপরে উল্টে দেওয়া যায়, উল্টে দিয়েছি। 1 চলে গেছে, কি আছে? x² 8। এই পর্যন্ত আমরা বুঝেছি। এখন এটাকে x এর মান কি? x এর মান হবে এই √8। x এর মান কি? √8। এটা বোঝার কিচ্ছু নাই, না বোঝার কিচ্ছু নাই। কিন্তু অপশনে তো সম্ভবত √8 নাই, কিন্তু অপশনে কি কি আছে? অপশনে আছে 2 √2 2 √4। অপশনে আছে 2 √2 2 √2 4। বলেন √8 এর মান 2? না, √8 এর মান কনফার্ম। কিন্তু এটা আমরা কিভাবে বানাবো? এটা বানানো শিখতে হবে না আমার? যদি आंसर থাকতো 2 √2 আছে, তারপর 4 √2 আছে, 2 √4 আছে, 6 √3 আছে। এখন আপনি কি করবেন? এখন তো আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন না এটা। বিসিএস এ একটু কোশ্চেনটা ইজি করার জন্য সে ইচ্ছা করে একটা ভাঙতে রেখেছে, যেন আপনি দেখেই বুঝতে পারেন যে না এই তিনটা তো কমন সেন্সে মিলছে না, তাহলে এটাই হবে आंसर। কিন্তু যদি তিনটাই যদি চারটা তো आंसर, চারটা অপশন যদি ঝামেলা দিয়ে দিত, তাহলে তো আপনি রোটেট কে এই চারটা কোনটা ঠিক হবে এটা আপনার একটু খুঁজতে হতো না? শেখা দরকার না কিভাবে করে? একটু শিখি আমরা। দেখেন এটাকে যদি 8 কে ভাঙালে কিভাবে গুণ আকারে ভাঙানো যায়? 4 দুগুণে 8 বলা যায় না? বলা যায় না? এটা বলা যাওয়ার পর এই রুটটা এই দুইটার উপর আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে দেওয়া যায় না? √4 ইনটু √2। এই √4 এর মান হচ্ছে 2 ইনটু এই √2 তো √3 থাকবে, মানে 2। কি বুঝেন নাই? কে কোন লাইন বুঝবেন? স্যার লাস্টের লাইনটা স্যার একবার বলেন 2√2 এটা কিভাবে পেলেন? জি স্যার। 8 কে যে 4 দুগুণে 8 এটা তো বুঝেন? জি স্যার ওটা বুঝতে পেরেছি। আচ্ছা, √mn সমান সমান √n ইনটু √n। এটা তো মৌলিক সূত্র, মনে আছে? সূচকের মৌলিক সূত্র। জি স্যার এটা মনে আছে। তো এই কাজই করেছি, এটা m এটা n। তো √টাকে m এর উপর ভাগ করে দিয়েছি এবং n এর উপর ভাগ করে দিয়েছি। √টা মনে করেন একটা বড় ছাতা। এই বড় ছাতার নিচে যদি দুই ভাই গুণের সম্পর্কে থাকে তাহলে ছাতাটা দুই ভাই আলাদা করে ভাগ করে নিয়ে যেতে পারে। কিন্তু যদি দুই ভাই যোগের সম্পর্কে থাকে তাহলে ভাগ করে নিতে পারে না, এটা মনে রাখবেন। ঠিক আছে? যদি এমন থাকতো √4 + 2, তাহলে সেটাকে আপনি √4 এটা কারেক্ট, কিন্তু এটা ভুল। থাকলে √4 আলাদা করা যাবে না। ছুরি নিয়ে কিন্তু বসে আছে আপনাকে 0 দেওয়ার জন্য, গলা কাটা আছে। আচ্ছা, তাহলে আমরা এটা কি বলেন অঙ্কটা কঠিন না সহজ? স্যার √4 সমান 2 কিভাবে এটা একটু দেখা দেখো। √4 সমান সমান 2 কিভাবে? এটা যদি না বুঝেন তাহলে আমি কি বোঝাবো বলেন? এটা তো একদম সহজ কথা। 2 এর বর্গ কত? 2 স্কয়ার মানে কত? 4 4। এর উপরে বর্গ 2। যার উপর বর্গ করলে 4 হয় তার রুট করলে আবার সেই সংখ্যা ফিরে আসবে। 5 কে বর্গ করলে যদি 25 হয় তাহলে 25 কে বর্গ করলে কি হবে? ওই এই 5 ফিরে আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। যাকে বর্গ করলে অন্য কোনো একটা সংখ্যা হয়, ওই সেই অন্য কোনো সংখ্যাকে বর্গমূল করলে আবার ওই আগের সংখ্যা ফিরে আসে।
আচ্ছা 2 নম্বর অঙ্কটা দরকার 36তম বিসিএস হয়েছে আমরা করি 2 নম্বর অঙ্কটা কত লগ কিউব রুট 3 সমান সমান না লগ রুট 3 বেসিক log root 3 ভিত্তিক 81 equal to what এগুলো 36 BCS এটাকে দেখেন কি করা যায় দুইটা উপায় আছে একটা হচ্ছে যারা একটু দুর্বল মানে বেশি পাওয়ার চিন্তা করতে পারে না তারা করতে পারেন কি ডান পক্ষকে x ধরে নিতে পারে ধরে এটা সমান সমান x ধরার পর আমরা কি জানি root 3 টু দি পাওয়ার x সমান সমান 81 তো এটা ঝামেলা হয়ে যাবে এটা একটু আমরা মনে করি দেখেন আমরা কি জানতাম রুটের মেইন সূত্র কি ছিল লগের লগ তুলে দেওয়ার উপায় যেন কি লগের মধ্যে কি থাকলে যেন 1 হয়ে যায় মনে আছে লগ একটা সূত্র শিখেছি স্যার 10 রাইট মিনিট করেন যারা ইয়ারফোন দিয়ে ইউজ করছেন বি কেয়ারফুল ইয়ারফোনে কিন্তু মারাত্মক নয়েজ হয় যখন লগের ভিত্তি এবং ভ্যালু সমান হয়ে যায় তখন তার মান হয়ে যায় 1 এটা হলো একটা সূত্র শিখেছিলাম আবার যখন এই লগের উপরে কোনো পাওয়ার থাকে লগ a টু দি পাওয়ার 5 আছে মনে করেন এই 5 কে গুণ আকারে আগে আনা যায় মানে এটা সমান সমান 5 log a এটা লেখা যায় এই দুইটা একটু আগে আমরা বলেছি তাই না এই দুইটা বেসিক সূত্র মানে আমাদের সূত্র আগের ব্যাকগ্রাউন্ড স্টাডি এটা কাজে লাগবে দেখেন কিভাবে করি তো দেখেন যেহেতু আমরা বলছি যে বেস আর ভ্যালু সমান হলে সেটাকে নাই করে দেওয়া যায় তাহলে আমার এই বেস যা আছে আমার এখানে এটাকেও তাই বানাতে হবে তাই না এই রুট 3 এর পাওয়ার আকারে যদি আমরা 81 কে প্রকাশ করতে পারি রুট 3 টু দি পাওয়ার সামথিং আকারে যদি 81 কে প্রকাশ করতে পারি তাহলে আমরা এই রুট 3 মিলে যাবে উপরে পাওয়ারটাকে আমরা আগে নিয়ে আসবো সেটাই হবে आंसर তাই না তাহলে এখন 81 মানে জানি কি 3 টু দি পাওয়ার 4 মনে আছে 3 টু দি পাওয়ার 4 জি স্যার সূচকের অঙ্কে বলেছিলাম অনেকগুলো পাওয়ার আপনাকে মুখস্থ রাখতে হবে 3 কিউব মানে 27 3 টু দি পাওয়ার 4 মানে 81 এরকম অনেকগুলো নাম্বার মুখস্থ করে দিয়েছিলাম তাই না যেগুলো রিপিট হয় তা আমরা জানি 3 টু দি পাওয়ার 4 মানে 81 মনে মনে দেখেন মনে মনে করি আগে আমরা জানি 3 টু দি পাওয়ার 4 মানে 81 তাহলে এখন যদি কোন একটা সংখ্যাকে যদি বর্গমূল দেই তার উপরে আবার বর্গ করি তাহলে কোনো সমস্যা আছে আমরা x সমান সমান কি √x হোল স্কয়ার লিখতে পারি নাকি পারি না স্কয়ারে আর রুটে কাটাকাটি যাবে না এই কাজটা এখানে করব কেন কারণ আমার তো 3 দরকার নাই আমার দরকার কি √3 দরকার √3 এই 3 কে আমি √3 বানাই যখন আমি x কে √x বানাই ফেলবো মানে 3 কে √3 বানাই ফেলবো উপরে একটা কি পয়দা করতে হবে 2 আমাকে টাইন আনতে হবে পয়দা করে আনতে হবে করি এটাকে লেখা যায় √3 হোল স্কয়ার তার উপরে ছিল কি 4 এটাকে আবার কি লেখা যায় √3 এর উপরে কত লেখা যায় আমরা কি জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হয় নট যোগ পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে তখন পাওয়ারে হয় গুণ তাহলে 2 এর 4 এর গুণ করলে 4 দুগুণে 8 মানে √3 হোল টু দি পাওয়ার 8 মানে সমান সমান কত 81 বলেন এটা কে বুঝেন না বলেন একটু আবার বলেন কে বুঝেন না বুঝেছেন আশা করি এখন √3 টু দি পাওয়ার 8 যদি 81 হয়ে থাকে তাহলে আমরা এই 81 কে √3 টু দি পাওয়ার 8 ডাইরেক্ট লিখবো ডাইরেক্ট কেন লিখবো আমরা পরীক্ষা হলে তো রাফ করার সময় নেই মনে মনে আমরা জানি 3 টু দি পাওয়ার 4 মানে 81 তাহলে √3 এর উপরে যেহেতু রোড করছি মানে পাওয়ারটা ডাবল হয়ে যাবে 4 এর জায়গায় পাওয়ারটা ডাবল 8 হয়ে যাবে মনে মনে আমরা বলবো লগ √3 ভিত্তিক √3 হোল টু দি পাওয়ার 8 সমান সমান আমরা কি জানি লগের ভ্যালুর উপরে যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা আগে নিয়ে আসা যায় মানে 8 লগ √3 ইনটু ভ্যালু √3 যখন বেস আর ভ্যালু সমান হয়ে যাবে সেটার মান হয়ে যাবে 1 মানে কি 8 এটাই आंसर 15 সেকেন্ডের অঙ্ক 15 সেকেন্ড আমি কিন্তু আগে অঙ্ক করাই নাই এগুলা পেছাল পারছি অঙ্ক কিন্তু করছি এইটুকু 15 সেকেন্ডে তাই না 15 সেকেন্ডে করা যায় কিনা বলেন হ্যাঁ স্যার জি স্যার কে কোন লাইনটা বুঝেন না স্পেসিফিক্যালি বলেন
থেকে পাওয়ার খুঁজে বের করতে হয়। খুব মজা অঙ্কগুলো। পরে কি অঙ্ক আছে? তিন নম্বর অঙ্কটা আসেনি, হোমওয়ার্ক লেখেন 3 নাম্বার। লগ 2 ভিত্তিক 1/√2 1/32 লগ সেম অঙ্ক 2 ভিত্তিক 1/32 ইকুয়াল টু হোয়াট? 2 লেখা এটা পারবেন না। ক্লু কি 1/32 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -5। কেন? কারণ 32 সমান সমান 2 টু দি পাওয়ার 5। তাহলে 1/32 সমান সমান কি হবে? উল্টে যাবেন, যখন উল্টাই দিছি আমি, একদম উল্টি দিয়েছি, তখন আমরা কি করতে হবে? এই পাওয়ারের চিহ্নটা কি হয়ে যাবে? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, চিহ্নটা বিপরীত হয়ে যাবে। এই জন্য 1/32 সমান 2 টু দি পাওয়ার -5। তাই এখানে যদি আমরা 1/32 কে 2 টু দি পাওয়ার -5 লিখি, তাহলে -5 উপরের পাওয়ার -5 টা যখন আগে চলে আসবে, -5 টা টিকে থাকবে, আর এদিকে -log2 আর এদিকে বেসিক 2, এই দুইটা দিয়ে কাটাকাটি চলে যাবে। কে বুঝেন নাই? আনসার -5 হবে। এটা মুখোমুখি কি করতে পারেন নাই? নিজেরা করে আনবেন, কালকে খাতায় গ্রুপে আপলোড দিবেন। এসডব্লিউ হোমওয়ার্ক। স্যার আপনি তো কইরাই দিয়ে দিলেন এটা। এটা করেই দিলাম, রাইট। একটা কঠিন অঙ্ক আছে একটু, যদি কোনো বিসিএসে আসেনি, আমি এই জন্য কঠিন বলে এটা করে দিই, এটা রিটেনে আসতে পারে। হ্যাঁ, 4 নম্বর অঙ্কটা একটু কঠিন আছে, আমি একটু করে দিই, তাই না? বেস আর ভ্যালু সমান হয়ে যায়, তখন সেটা 1 হয়ে যায়। এই দুইটা থ্রি দিয়ে সারা অধ্যায় শেষ হয়ে যাবে, এবং এই জিনিসগুলো বারবার এতবার রিপিট হবে আপনারা মুখস্থ হয়ে যাবে। লগ √8 ভিত্তিক x ইকুয়াল টু 3 সমস্ত 3/1, বা মানে x এর মান ভ্যালু বের করতে হবে। ডান পক্ষটাকে আমরা সিম্পলিফাই করি, 3 সমস্ত 3/1, এটাকে যেন কি দেখা যায়? 3/3 3 9, 9 10, 3/10। স্যার এটা কি x ইকুয়াল টু নাকি পুরাটা ইকুয়াল টু? না, পুরোটা লগ √8 ভিত্তিক x, এটা একটা রাশি। এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে ভ্যালু। লগ এর ভ্যালু হচ্ছে এটা, লগ x ভিত্তি। আচ্ছা, এখন যেহেতু আর কিছু করার নাই, আপনি কিছু করার কোনো সুযোগ নাই। এই রোটেট আছে ভিত্তি x এ, কোনোভাবে রোটেট এর পাওয়ার আকারে প্রকাশ করা যায় না। তাহলে আমরা ওই থিওরি অ্যাপ্লাই করি যে বাম পক্ষ বেস টু দি পাওয়ার RHS ইকুয়াল টু ভ্যালু, বা ডান পক্ষের ভ্যালুটাকে আমরা আগে লিখি, ভ্যালু ইকুয়াল টু বেস টু দি পাওয়ার RHS 10/3। এখন তো সূচক, এখন সূচক না, এই সংখ্যাটাকে একটা পুরো আবার তুলে দিয়ে একটা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারবেন না? জি স্যার, করা যাবে। কিভাবে? 8 কে কত পাওয়ার আকারে লেখা যায়? 2 to the Just power 2 to the power 6. cube sir. ঠিক না, মুখস্থ রাখতে হবে। 2 to the power 5 equal to 32, একটু আগে করাইছি। 2 cube equal to 8, 2 to the power 4 equal to 16, এগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু এগুলো বলে গেলে কিন্তু পরীক্ষা শেষ। স্যার আমি যদি রুটটা উঠাই দিতে চাই তাহলে 6 লেখা যাবে, 2 to the power 6। রুটটা যদি উঠাই দিতে চান, তাহলে এটাকে এখান থেকে উপর থেকে কিছু নামায় আনতে হবে, এটাকে 5 বানায় ফেলতে হবে, এটাকে 5 বানায় ফেলতে হবে। মানে এখানে 2 দিয়ে গুণ করতে হবে এই পাওয়ারকে, করে এই পাওয়ারকে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তখন হয়ে যাবে সেটা 8 টু দি পাওয়ার 5/3 হয়ে যাবে। না, 8 টু দি পাওয়ার 6 কোনোভাবে বানানো যায় না। স্যার 2 কিউব স্যার দিই আমরা স্যার। হ্যাঁ, 2 কিউবই দিব আমরা। 2 কিউব রুট ওভার হোল টু দি পাওয়ার 10/3। আচ্ছা, এখন 2 এর উপরে অলরেডি পাওয়ার 3 আছে, আরো আছে রুট ওভার, মানে জানি কি হবে? সিম্পলিফাই করলে কি হবে? পাওয়ার 3/2, এটা কে বোঝেন নাই?
অনেকেই বোঝেন না, এত কষ্ট করবেন না, আমি একটু বলে দিই। দেখেন রুট ওভার এক্স টু দি পাওয়ার 5 এটাকে কি লেখা যায়? এক্স টু দি পাওয়ার 5 টা এই রুট ওভার থাকার কারণে মানে কি, রুট ওভার থাকার মানে হচ্ছে পাওয়ারের যা ছিল তাকে 2 দিয়ে ভাগ করা। এটা যদি থাকতো কিউব রুট এক্স টু দি পাওয়ার 5 এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার উপরে তাহলে 5 ছিলই, লিখলাম 5। আর এই কিউব রুট থাকার কারণে 5 এর নিচে কত আসবে? 3 3। 6 এক্স্যাক্টলি এই টেকনিকটা আমি এখানে ফলো করেছি, আর কিছু করি না, সিম্পল কথা। এখন এটাকে 3/2 লিখেছি, তার উপরে পাওয়ার কত আছে? 10/3 10/3। এখন এই সরি 10/3, এই 3 তে 3 তে কাটাকাটি গেছে, it's only 5 3/2 ইনটু 10/3, 3 তে কাটা, 2 দিয়ে 5 কে 10 কাটা 5 থাকে হচ্ছে 5, মানে 2 টু দি পাওয়ার 5 মানে কি 32। 32 স্যার। এটাই आंसर। খুব একটা কঠিন না, আড়াই নম্বরের অঙ্ক আসবে রিটেনে। স্যার বলেন 4 নম্বর লাইনটা একটু যদি একটু বুঝিয়ে দিতেন। 1 2 3 4 এটা। জি স্যার। আচ্ছা 8 কে কার পাওয়ার আকারে প্রকাশ করা যায়? 2 8 সমান সমান কি 4 এর পাওয়ার হয়, 2 এর পাওয়ার হয়, 3 এর পাওয়ার হয়। মুখস্থ করেন নাই এই সবচেয়ে ছন্দগুলো মুখস্থ করেন নাই। 8 মানে তো 2 কিউব, এই যে 2 কিউব মানে হচ্ছে 8, বুঝতে পেরেছেন? দাঁড়ান, ওনার উত্তর পাইনি। আপু কি যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন? হ্যালো হ্যালো জি স্যার। জি স্যার বুঝতে পারছি। পরেগুলো বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। বুঝিনি কোনটা আবার বলেন। তার নিচেরটা, এটা থেকে এটা কিভাবে আসলো? এই যে এভাবে আসলো, এভাবে না। মিউট করেন, আমি বলে দিচ্ছি, মিউট করেন। এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো? এই যে 2 কিউব, উপরে তো পাওয়ার 3 আছে, 2 এর উপরে পাওয়ার 3 আছে, আমি 2 এর উপরে পাওয়ার 3 আমি লিখেছি। কিন্তু রুট ওভার যখন থাকে তখন কি হয়, পাওয়ারের নিচে একটা ভগ্নাংশের নিচে হর চলে আসে 2, এটা হচ্ছে নিয়ম। রুট ওভার থাকা মানেই হচ্ছে পাওয়ারের উপরে একটা 2 চলে আসে। এই জন্য 3 এর নিচে একটা 2 চলে আসছে, এই 2টা আসছে রুট ওভারের জন্য, আর এই 3টা আগেই ছিল। বুঝতে পেরেছেন? আচ্ছা রুট উল্টাতে গেলে একটা হাফ আনতে হবে। হ্যাঁ, রুট ওভার তুলতে গেলে একটা হাফ বাকি দিতে হবে। স্যার এরপর লাইন ঠিক আচ্ছা, পরে 5 নাম্বার যে অঙ্কটা, এটা রিটেনের অঙ্ক, এটা বইয়ের অঙ্ক, ক্লাস 9 10 এর উচ্চ গণিত বইয়ের অঙ্ক, এটা করাবো না। আচ্ছা না, 7 নাম্বার অঙ্কটা দেখেন, ট্রিকি অঙ্ক, 7 নাম্বারটা করা দরকার। 7 নাম্বার অঙ্কটা জাস্ট একই অঙ্ক, খালি আমি এই কনভার্সনটা করেছি। 7 নাম্বার অঙ্কটা দেখেন, log 2 root 5, এটা যদি আপনি কনভার্সন করতে পারেন তাহলে পৃথিবীর সব কনভার্সন আপনারা পারবেন। log ভিত্তি হচ্ছে 2 root 5 আর ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 400 ইকুয়াল টু x। স্যার কত পেজের এটা স্যার? 411 পৃষ্ঠা, 7 নাম্বার অঙ্ক, 13 পৃষ্ঠা স্যার। 411 411 পেজ। 411 ওকে, থ্যাংক ইউ স্যার। এখন কি করতে হবে বলেন তো, এই 400 কে যদি আমি
2√5 এর উপরে পাওয়ার আকারে প্রকাশ করতে পারি, তাহলে 2√5 মিলে যাবে, এটাকে 1 করে দিব, আর উপরের পাওয়ারটা আগে চলে আসবে, x এর মান সেই পাওয়ারটা হয়ে যাবে। তাহলে 400 কে 2√5 এর উপরে পাওয়ার আকারে প্রকাশ করাই হচ্ছে আমার উদ্দেশ্য, তাই না? 400 কে 2√5 এর উপরে পাওয়ার কত দিলে হয় দেখি তো, চেষ্টা করে দেখি হয় কিনা। 2√5 এর উপরে যদি আমরা পাওয়ার 2 দেই তাহলে কি হবে? 2 এর উপরে পাওয়ার 2, 2 দুগুণে 4, আর এটাতে √2 আর স্কয়ার আর 2 এর রুট কেটে যাবে, থাকবে 5, তারপর 20 হবে, হচ্ছে না? 2 এর পাওয়ার 4 হয় আর 5 এর স্কয়ার হয় স্যার, 400 উৎপাদক করলে 2 এর পাওয়ার 4 হয় আর 5 এর স্কয়ার হয়। তাই তো ঠিক আছে, আমরা 4 দিয়ে দেখি তো। যেহেতু 2 দিয়ে হয় নাই, আমরা বেজোড় সংখ্যা দিয়ে ট্রাই করব না। কেন? কারণ বেজোড় সংখ্যা দিয়ে ট্রাই করলে এখানে যে রুট ওভারটা আছে সেটা উঠবে না। রুট ওভার মানে কি? 5 টু দি পাওয়ার 1/2 অলরেডি আছে, তাই না? √5 মানে কি? √5 মানে 5 টু দি পাওয়ার হাফ। রুট ওভারের মান কিন্তু হাফ, এটা সবাই মুখস্থ করেন। এখন আমি যদি উপরে পাওয়ার বেজোড় সংখ্যা দেই, মানে 3 দিয়ে আমার উদ্দেশ্য ভগ্নাংশটা দূর করে দেওয়া, তাহলে আমার একটা পূর্ণ সংখ্যা বানানোর জন্য এই উপরে পাওয়ারটা আমার বেজোড় দিলে চলবে না, জোড় সংখ্যা দিতে হবে। কেন জোড় দিতে হবে? এই জোড়কে 2 দিয়ে ভাগ করলে জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়, এটা পূর্ণ সংখ্যা চলে আসবে। তাহলে 2 দিয়ে যেহেতু হয় না, আমরা 4 দিয়ে ট্রাই করি। দিলাম 4, পুরোটার উপরে 4, 4 দিলে কি হয়? এই 4টা 2 এর উপরে আসবে টু দি পাওয়ার 4 ইনটু 5 টু দি পাওয়ার 1/2 আগে ছিল, এখন আসবে ইনটু 4। 2 টু দি পাওয়ার 4 এর মান কত? 60 একটু আগে আমরা করেছি, ইনটু 5 টু দি পাওয়ার, এই 2 দিয়ে 4 দিলে 2, 5 স্কয়ার, 5 স্কয়ার, 5 স্কয়ার মানে 25, 16 ইনটু 25, 4 25 এ 100, 16 25 এ 400 মিলে গেছে। মিলে যাবে ভাবিনি, তাইলে আমি অঙ্কটা করাইতাম না, আমি ভাবছিলাম অঙ্কটা একটু কঠিন হবে। তার মানে কি 2√5 এর উপরে পাওয়ার 4 দিলে 400 হয়, কে বুঝেন নাই? বুঝেছেন তো? তাহলে আমি এটাকে 2√5 এর উপরে পাওয়ার 4 দিয়ে দিচ্ছি পরের লাইনে। এই পাওয়ারটাকে আগে আনা যায়, 4 ইনটু লগ, আর করা দরকার নাই, 4 তুমি আগে আনলাম, আনার পর আমি এটাই লিখবো আবার এইটুকুই, লগ 2√5 ইকুয়াল টু x, লগ 2√5 মিলে যাতে এই পুরোটাকে আমি 1 বানিয়ে দিব, থাকবে শুধু 4 সমান সমান x। বলেন কে বুঝেন নাই, কোন লাইন বুঝেন নাই বলেন। স্যার 4 আসলে কিভাবে স্যার লগ, এটা স্যার আরেকবার একটু যদি বুঝাই দিতেন কোন লাইনটা? এই লাইনটা? স্যার। তার নিচে স্যার 4টা আসলে কিভাবে স্যার? এটা? জি স্যার। আচ্ছা, এই পাওয়ারটাকে যে আগে নিয়ে আসছি, পরে যা ছিল তাই লিখছি, আমি ভিতরটা আমি যা ছিল তাই লিখছি। জি স্যার, এটা বুঝতে পেরেছি। স্যার পাওয়ারটা সামনে নিয়ে আসছি। জি স্যার। হ্যাঁ, শুধু পাওয়ারটা আগে নিয়ে আসছি, আর কিছু করিনি, এটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি এটা। আচ্ছা, আগের অঙ্কে কি করেছিলাম? লগের ভিত্তি 2√5, ভ্যালু 2√5, যখন ভিত্তি আর ভ্যালু সমান হলো, তখন পুরোটাকে আমরা মুছে দিয়েছিলাম, তাই না? নাই করে দিয়েছিলাম, মানে পুরোটার মান হচ্ছে 1, এটা করেছিলাম জি না আমরা? জি স্যার, জি স্যার, এটা এটা পুরোটা বলেছি, মুছে দিয়েছি, আচ্ছা স্যার, ধরতে পেরেছি। এডমিট করে ফেলেন। 8 নাম্বার হোমওয়ার্ক, লেখেন হোমওয়ার্ক 8 নাম্বার, যাদের কাছে বই নেই তাদের জন্য আমি লিখে দিচ্ছি, log 0.5 45, log 0.5 ভ্যালু হচ্ছে 45, x হলে x equal to what? এটা করেন, এটা করবেন বাসায়, এখন আমি সময় দিব না, কালকে হোমওয়ার্ক